এখনকার ছেলেরা বাবা মাকে দেখে না। এখনকার ছেলেদের পাল্লায় যখন বাবা মা পড়ে, যখন বাবা মা ইনকাম করতে পারে না, যখন ছেলেদের ঘাড়ে বসে খেতে হয়, শেষ বয়সে বয়সকালে যখন বাবা মা ইনকাম করতে পারে না, যখন ছেলেরা খেলায়, তখন ভাতও খেলায়। কোনো কোনো বাবা মা তো ভাত পর্যন্ত পায় না, ভাতও খেলায়, সঙ্গে গালিও খেলায়, প্রয়োজন পড়লে গায়েও হাত তোলে। এখনকার ছেলে মানে বাবা মার গর্ব, আমার ছেলে হয়েছে, আমার ভবিষ্যৎ হয়েছে, কিন্তু আসলে তা না। ছেলে মানে এখন কলঙ্ক। বাবা মা যে হচ্ছে এর ছেলে, ওকে ধরে ওর বাবাকে ধরে মারলো, কি অমুকের ছেলে অমুকের বাপকে ধরে মারলো, এরকম একটা ছেলে মানে এখন হচ্ছে কলঙ্ক। আগের মানুষ যাদের বলে মেয়ে হচ্ছিল, তাদেরকে নাকি বাপের বাড়ি দিয়ে আসতো, ডিভোর্স দিত, তাকে নিত না, তারপর অত্যাচার করতো 2-3টা মেয়ে হলে। কিন্তু এখনকার যে পরিস্থিতি, এখনকার পরিস্থিতিতে ছেলে জানে না হয়, ছেলে না হওয়াটাই ভালো। কেননা আমার নিজের বাবারই কথা বলো, আমার দুটো দাদা, আমি একাই, আমার বিয়ে হয়েছে, আমি একাই একাই মানে আমার বাবার আমি একটি মেয়ে, দুটো ছেলে। তো আমার বিয়ে হয়েছে, আমি শ্বশুরবাড়ি আছি, বাবা এখন বয়স হয়ে গেছে। আর আমার ছোটো ভাইটা নেই, ছোটো ভাইটা বিদেশে আছে, ও বিয়ে হয়েছে, এবার বড়ো ভাইয়ের কাছে আছে আমার বাবা। এবার বাবা মা লেগেছে, স্বামী স্ত্রী থাকলে টুকিটাকি ঝগড়া হতে পারে, এবার বাবা মা লেগেছে, ঝগড়া লেগেছে, যে কারণে বিষয় হোক স্বামী স্ত্রী লাগতে পারে। তখন আমার ভাই কী করেছে, আমার বড় ভাই যেটা, সেটা গিয়ে একটা লাঠি নিয়ে গিয়ে আমার বাবাকে মেরেছে। মনে হচ্ছে পাড়ার লোককে মারছে, এমনভাবে মারছে মনে হচ্ছে পাড়ার লোকের সঙ্গে মারামারি লেগেছে, পাড়ার লোককে মারছে। তো এখনকার ছেলে মানে কলঙ্ক। এখনকার ছেলে হলে লোকে খুশি হচ্ছে না, ছেলে হলে এখন কান্না করার দরকার যে শেষ বয়সে ছেলে হাতে মার খেতে হবে। ছেলে মানে কলঙ্ক। মেয়ে হবে, বিয়ে দেবো, ব্যাস মিটে যাবে। দেখতে ইচ্ছে হলে দেখবে, না ইচ্ছে হলে নিজে রাঁধতে পারে, যতদিন খেতে পারবো খাবো, তারপর মরে যাবো, এটাই বেটার। নিজের ছেলের হাতে মার খাওয়ার থেকে না খেয়ে মরাটা অনেক বেশি ভালো, জানো তো। এখনকার ছেলে মানে কলঙ্ক। আগের মানুষের ছেলে হলে ছেলে গর্ব করে বলতো, না আমার ছেলে হয়েছে, আমার দুটো ছেলে হয়েছে, আমার ভবিষ্যৎ হয়েছে। কিন্তু ওরা ভালো ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ হয়েছে মার খাওয়ার ভবিষ্যৎ, যে ভবিষ্যতে কপালে মার আছে, ছেলের হাতে মার খেতে হবে, এরকম একটা ভবিষ্যৎ হয়েছে। তাই বলছি প্রত্যেকটা বাবা মার মেয়েকে ভালোবাসার দরকার। কেননা ভবিষ্যতে দেখলে ওই দূর থেকে গিয়ে মেয়ে হলো একদিন ভালো মনে রেঁধে খাওয়াবে, 4 দিন পর একদিন গেলো ভালো মনে খাওয়াবে, কিন্তু ছেলে রোজ খাওয়াবে, তার সঙ্গে বকুনি ঝাঁকুনি মার গাল সমস্ত কিছু। তাহলে ছেলের থেকে ছেলে হয়ে খুশি হওয়ার থেকে মেয়ে হয়ে খুশি হওয়াটা অনেক ভালো। ওটাই বলছিলাম, এটা বলার জন্য আজকে ভিডিওটা করছি। গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, গিয়ে দেখে আসলাম যে কিছু কথা না বললেই নয়। যে আমি মানে মেয়ে হয়ে আমি কিছু করতে পারছি না, আমার কোনো ইনকাম নেই, যে আমার বাবা মাকে নিয়ে সে রাখবো সেই ক্ষমতাটা আমার নেই। যদি আমার ইনকাম থাকতো, যদি আমার কিছু ক্ষমতা থাকতো আমার বাবা মাকে পোষার, তাহলে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম, ওখানে রেখে আসতাম না নরকের মধ্যে। কিন্তু আমি দু মুঠো যে ভাত খাবো বাবাকে, সেই সামর্থ্যটা আমার নেই। যদি সেই জন্যে ছেলের থেকে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা দরকার। কেননা ছেলেটা নিজের পায়ে যখন দাঁড়াচ্ছে, তখন বাবা মাকে ফেলে দিচ্ছে। এবার মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায়, কখনো বাবা মাকে ফেলবে না। সে সবাইকে ফেললেও একটা মেয়ে কখনো তার নিজের বাবা মাকে কখনো ফেলতে পারে না। সেই জন্য এখন প্রত্যেকটা বাবা মারও উচিত যে ছেলেকে নিজের পায়ে দাঁড়িয়ে দিও না, ভবিষ্যতে মরণ আছে, মেয়েকে নিজের পায়ে দাঁড়িয়ে দাও, 4 দিন পর একদিন ভালো দুটো খেতে পাবে। এটাই বলছিলাম। আজ আমার ইনকাম নাই বলে আমি শুধু যাচ্ছি, কান্না করে করে আসছি। ইনকাম থাকলে আর এটা হতো না।